কোথায় পাবেন তৎকালীন আইজিপিকে? কোথায় পাবেন র্যাবের ডিজিকে? কোথায় পাবেন তৎকালীন হোম মিনিস্টারকে? এরা তো 6 মাসের ভিতরে বাংলাদেশে আসবে না, তদন্তও হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত টাস্কফোর্সও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নেই। তারপরেও আমরা এক্সপেক্ট করব আগামী যে 6 মাস সময় দিয়েছেন, যাদের সঙ্গে কথা বলবেন বলেছেন, তাদেরকে তো 6 মাসের মধ্যে বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কোথায় পাবেন তৎকালীন আইজিপিকে? কোথায় পাবেন র্যাবের ডিজিকে? কোথায় পাবেন তৎকালীন হোম মিনিস্টারকে? এরা তো 6 মাসের ভিতরে বাংলাদেশে আসবে না, তদন্তও হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত টাস্কফোর্সও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নেই। এত হাই পাওয়ারের 5 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স, তা আমাদের এক্সপেকটেশন থাকবে অ্যাটর্নি জেনারেলের অফিস আজকে তাদেরকে ডিফেন্ড করে যে বক্তব্য দিয়েছেন, এটি তারা আগামী 6 মাসের ভিতরে কার্যে পরিণত করে দেখাবেন। তাহলে আমরা আশাবাদী হব, অন্যথায় হতাশা ছাড়া সামনে আর কিছুই বাকি নেই। আমি তো মনে করি আমাদের দেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং পিবিআই এনাফ ক্যাপাসিটি আছে এই ধরনের রহস্যে আবৃত ঘটনার রহস্য উন্মোচন করা। কিন্তু 14 বছরে প্রথম দিনগুলোতে আচ্ছা বুঝলাম পারেন নাই বিকজ অফ ইনফ্লুয়েন্স, কিন্তু মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 2 বছর সময় অতিক্রান্ত হতে যাচ্ছে। 3 বার সময় দিয়ে 18 মাস হইতে যাচ্ছে। তাতেও যদি উন্মুক্ত করতে না পারেন তাহলে তো ধরে নিতে হবে হয় ক্যাপাসিটি নাই আর না হয় চান না। এর দুটোর বাইরে আমি আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে পাই না। ইনভেস্টিগেশন যদি শেষ করতে না পারেন তাহলে যারা ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের নেগলিজেন্স আমরা বুঝতে পারবো, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করার দরখাস্ত দিব। আমি আগেই বলেছিলাম দেওয়ার, তারপরেও ইনফরমেন্ট একটু সহনশীল হতে চান। কিন্তু আমরা এর সঙ্গে যে বা যারা যখন ছিলেন, যে অবস্থায় ছিলেন, যারা র্যাবের কাছে নিয়েছেন, আপনারা সবাই জানেন র্যাব কোনো ইনভেস্টিগেশন এজেন্সি না। র্যাব কখনো ইনভেস্টিগেশন করে না। র্যাবের ইনভেস্টিগেশন কোনো ক্ষমতা নাই, কোনো অ্যাপারেটাস নাই, কোনো ম্যাটেরিয়ালস নাই, কিন্তু মামলাকে প্রথম 6 মাসেই র্যাবের কাছে পাঠানো হয়েছে। তো হাউ ফানি ইজ দিস? একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন র্যাব করবে? ইনভেস্টিগেশন করবে তো সিআইডি অথবা পিবিআই। ওখান থেকে এখন এসে আমাদেরকে বলছেন যে অনেক এভিডেন্সেই তারা রিলেট করতে পারছেন না। কেন পারছেন না? দীর্ঘ সময়ের কারণে। সময় চলে গেছে, এখন আর রিলেট করতে পারেন না। আমরা নেগলিজেন্স যদি থাকে তাহলে উই উইল ফাইল এন অ্যাপ্লিকেশন এগেইনস্ট দ্যাম টু টেক ডিপার্টমেন্টাল প্রসিডিং এগেইনস্ট দ্য কনসার্ন পুলিশ অফিসার। আমরা নিজেই চিন্তা করো, আমি আজকেও কথা বলেছি, আমরা নিজেরাই ইনফরমেন্টের পক্ষ থেকে নিরপরাধ লোক জেলে পড়ে থাকুক এটা আমরা চাই না। ইনফরমেন্টের পক্ষ থেকেই তাদের বেল চেয়ে আমরা দরখাস্ত করব সাময়িক সময়ের মধ্যেই। আপনারা দেখতে পাবেন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের জন্য একটা শেমফুল ব্যাপার। এবং আমরা যারা বাংলাদেশের নাগরিক এত সুন্দর কাপড় চোপড় পরে ভদ্রচিতভাবে আপনাদের সামনে উপস্থিত হই, আমাদেরও লজ্জায় মুখ লুকানোর কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। বিচার ব্যবস্থার জন্য লজ্জা, ইনভেস্টিগেশন সিস্টেমের জন্য লজ্জা, দেশের জন্য লজ্জা, আর সর্বোপরি নাগরিকদের জন্য হতাশার কারণ।